It's backless and the back deserves a moment. আর ভাল লাগছে না। ইনস্টাগ্রাম ইজ এ স্ক্যাম। ইনস্টাগ্রামে যা ভাইরাল হয় সবই বাজে। পনিরটা এত শক্ত কারোর মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে। পাড়ায় খাওয়ার কি লাইন দেখো। Go! ব্যালেন্স করছে, দ্য আর্ট অফ ব্যালেন্সিং। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সকলকে জানাই শুভ নবমী and a very good morning to all of you. যদিও এখন 12টা বেজে গেছে, আমি উঠেছি অনেক সকাল সকাল, উঠে ফ্রেশ হয়ে পেছনের বিছানা গুছিয়ে তারপর আমি ভিডিও এডিটিং করছিলাম। ওই কালকে যেই শ্যুটটা করেছিলাম না মেক মি বোল্ড বাই আরবান ইয়োগে, তো সেটারই ভিডিও এডিটিংটা চলছিল, ভয়েস ওভার অ্যাড করছিলাম। মাইকটা হারিয়ে গেছে, মাইক অর্ডার দিলাম তো দেরি হয়ে গেছে। আজকে কোনো কাজ নেই, ভয়েস ওভার দিয়ে জাস্ট ড্রাইভে আপলোড দিয়ে দিলাম, এবার জাস্ট ভিডিওটাকে অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন। আজকে কোনো কাজ নেই, সকালে কোথাও বেরোনো নেই, জাস্ট পাড়ায় খাওয়া দাওয়া আছে, সেখানেই যাব। আমি আমার অফিসের আজকে কিছু কাজ আছে, এই জন্য ল্যাপটপটাকে অন করলাম। ফার্স্টে ভেবেছিলাম জুতোগুলোকে ধুয়ে দেবো, তারপর ভাবলাম যে না, আজকেও বেরোনো আছে, কালকেও বেরোনো আছে, একবারে বেরিয়ে নিই, তারপরে জুতোগুলোকে ধুয়ে তুলে দেবো। এখন ডাব খাবো ভাবছি, কারণ কাশিটা তো কমছে না। আর ব্রেকফাস্টে কি খাওয়া যায় ভাবছি, কারণ মানে ফ্রিজে আছে বাটার নান, চিলি চিকেন, সাথে ডিম, তারপরে পনির, এগুলো খেতে ইচ্ছা করছে না। কি খাওয়া যায় দেখা যাক। এখন আপাতত তো যাবো স্নানে, আগে তার আগে ডাবটা খাবো। সো চলো, আমার সকালের ব্রেকফাস্ট, আমি এই ডাবটাকে এখন ফাটালাম, অর্ধেক জল তো নিচেই পড়ে গেল। এটা দেখো ব্যালেন্স করছে, দ্য আর্ট অফ ব্যালেন্সিং। মানে একটা জিনিস দেখেছো, লোকে এত ভয় পাচ্ছিল যে দুর্গাপুজোয় বৃষ্টি হবে, এই হবে ওই হবে, এখন এত গরম, লিটারালি পাগল লাগছে। মনে হচ্ছে যেন এপ্রিল মাসে আমার জন্মদিনের টাইম এরকম গরম থাকে, বেরোলেই শ্বাস আটকে যায়, গরম লাগে। মানে কি বলবো, আমি তো একটা ছোট ফ্যান কিনেছি, আবার ছোট যে ব্যাটারি অপারেটেড ফ্যান, ওটাকে আজকে চার্জ দেবো, ওটাকে চার্জ দিয়ে নিয়ে বেরোবো ভাবছি। মা গো, আর পাচ্ছি না, এটাকে এবার খাবো। তোমাদের ফ্যানটা দেখাচ্ছি, দাঁড়াও, এখনই দেখাবো নাকি খেয়ে উঠে দেখাচ্ছি? এটা খেয়ে আমি স্নানে যাব, স্নান সেরে এসে তোমাদেরকে আমি ফ্যানটা দেখাচ্ছি, কারণ আমার কিছু জামা কাপড় ষষ্ঠীর সপ্তমীর দিন যে জামা কাপড়গুলো পরেছিলাম ওগুলো ধুয়ে দিয়েছি, ওগুলোকে আবার ইস্ত্রি করে তুলবো। তো এটা খেয়ে স্নানে যাই, স্নান থেকে এসে তারপর তোমাদের ফ্যানটা দেখাচ্ছি। ওকে, আমার স্নান ডান আজকে একদম শ্যাম্পু করে সাবান দিয়ে একদম বডি ওয়াশ দিয়ে একদম সুন্দর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, সুন্দর করে ফ্রেশ হয়ে এসেছি। এখন করছি ইস্ত্রি। এটা বেসিক্যালি কালকে পরেছিলাম, এটা তো ভিজে গেছিলো, কারণ হচ্ছে বৃষ্টির যে, এটা কি লাগলো রে, এটা শুধু উঠছে বৃষ্টির জলের জন্য। অ্যান্ড ওই সপ্তমীর দিন যেগুলো পরেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি। এটা হচ্ছে ষষ্ঠীর দিনের টপটা, এগুলোকে এবার করব ইস্ত্রি। তারপরে আমি বসে বসে খাবো, অনেক কিছু অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে। ব্রেকফাস্টে আর কিছু করবো না, আইসক্রিম অর্ডার করেছি, চকলেট অর্ডার করেছি, কুরকুরে আছে, এগুলোকে খাবো। তো ইস্ত্রি ডান, এখন জামা কাপড়গুলোকে ঢোকালাম। দেখো আমার জামা কাপড়গুলো কত অর্গানাইজ। এটা আজকে আমি পরে যাবো, এটা দেখিয়েছিলে আমার যারা স্প্ল্যানেড ব্লগটা দেখেছো। এটা আমি আজকে পরে যাব হচ্ছে পাড়ায় খেতে, ওড়না সমেত। অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা অর্গানাইজ, অ্যান্ড পেছনটাও কিন্তু এরকম, এমন নয় যে শুধু সামনেটা সাজিয়ে রেখেছি। আই ফিল প্রাউড অফ মাই সেলফ যে এত অর্গানাইজ করে আমি সব জিনিসপত্র রাখি। এখন আমি এই জামাটাকে বের করে রাখলাম, এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে এটা আবার ওড়নাটাও পড়ে গেল, খেয়ে দিয়ে তারপরে রেডি হবো 2টোর সময়। এখনো বাবাই আসেনি, তাহলে আবার রেডি হয়ে কী হবে। তো আমি ব্লিঙ্কিট থেকে এই মাত্র এগুলোই জাস্ট আনলাম। এটা হচ্ছে ফেরো রাশোর ফেলো, মানে হচ্ছে কোকোনাট বেসড চকলেটটা, সাথে বাউন্টি এনেছে। আমি কোনোদিন বাউন্টি খাইনি, বাট আই লাভ কোকোনাট। আমি কোকোনাট সার্চ করেছি, এটা এসছে। সো খেয়ে দেখবো, সন্ধ্যেবেলাটা নিয়ে যাবো। সাথে এনেছি হচ্ছে ডায়েট কোক, অ্যান্ড ওপরে আছে হচ্ছে আইসক্রিম। ক্রিম আইসক্রিম, অল স্ক্রিম আইসক্রিম। এই আইসক্রিমটা এবার খাবো, অ্যান্ড সাথে এই রাফেলোটাও একটু খাবো, আর সাথে কুরকুরে। লেটস গো। পাশে দেখতে পাচ্ছ ল্যাপটপ খোলা, অফিসের একটু কাজ আছে, পেপার পেতে নিয়ে বসেছি যাতে বালিশের মধ্যে জল না পড়ে। কারণ আমি অর্ডার করেছি হচ্ছে এনআইসি ডাব মালাই আইসক্রিম। ডাব মালাইটা ভালো লাগে আমার খুব, আর সাথে রোস্টেড আমন্ডটা, এই দুটো ফ্লেভার আমার খুব ভালো লাগে। রোস্টেড আমন্ডটা পাইনি বলে ডাব মালাইটা নিলাম। রোস্টেড আমন্ডটাই খাওয়ার জন্যই আমার সকাল থেকে ইচ্ছা করছিল, ঘুম থেকে উঠে মনে হচ্ছিল ব্রেকফাস্টে রোস্টেড আমন্ড খাবো, বাট পাইনি। সব নারকেল পেয়েছি, তো নারকেল নিয়ে এসেছি। মাটা সারাদিন শুধু দাঁড়িয়ে থাকে, কাউকে আসতে দেয় না, আমি কিচ্ছু সাজিও নি। যাই হোক, এটা হচ্ছে আজকে আমার আউটফিট ও ওটিডি পাড়ায় খেতে যাওয়ার জন্য। মা আমার ফ্রেমটা নষ্ট করছে। এটা স্প্ল্যানেডের কুর্তিটা, ওড়নাটাও আছে, ওটাও নেব। আমি চুল ভেজা ছিল বলে চুলটা ছেড়ে রেখেছি, আর মুখে এখন মাখবো। ফার্স্টে হচ্ছে ফেস শপের সেরামাইড টোনার, দেন স্নেল মিউসিন, দেখতেই পাচ্ছ আরেকটা স্নেল মিউসিনও লাইন দিয়ে রাখা আছে। এটা হচ্ছে আমার ডেইলি এসেনশিয়াল। সাথে মাখবো কোয়েঞ্জ বোটানিক্সের ময়শ্চারাইজার, অ্যান্ড সাথে আমাকে অনেকেই চুলের জন্য জিজ্ঞেস করো, আমি রোজমেরি ওয়াটারটা স্প্রে করতে থাকি, যাতে চুলের যে স্টাইলিং করে যে 12টাটা বাজিয়েছি সেটা যাতে চুলটা গজাতে থাকে। অ্যান্ড ওই মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা আমি অফিসে যাওয়ার জন্য ডেলিভারি ইউজ করি, লিপ অয়েলটা, তাই ওই জায়গার ওই পুরো সেকশনটা হচ্ছে
আমার ডেইলি স্কিন কেয়ার সেকশন। সো এবার ওই দুটোকে মাখবো, অ্যান্ড সাথে মাখবো আমার অল টাইম ফেভারিট সানস্ক্রিন ফ্রম উইশ কেয়ার, দেন বেরোবো। আচ্ছা, আজকে আমার সকালের লুক, টোনার, স্নেল মিউসিন, সানস্ক্রিন, সাথে লিপ অয়েল, অ্যান্ড সাথেই বো একটা ক্লিপ নিচ্ছি। বো ক্লিপটা আমি কবে কিনেছিলাম আমার মনেও নেই, এখন আমি খুঁজে পেলাম, কিন্তু কি সুন্দর না দেখো বো ক্লিপটা। অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার OOTD, একটু আগেই দেখালাম। সো লেটস গো। আমরা আধ ঘন্টা ওয়েট করার পর ফাইনালি বসার জায়গা পেয়েছি, বাট ভিড়টা দেখো, লোকের জায়গা রাখার জন্য পাগল হয়ে যাচ্ছে, বিকজ এটা একদম পারফেক্ট লাঞ্চ টাইম। বাট আমরা বসার জায়গা পেয়ে গেছি, এবার খাবারটা দিলে মানে বাঁচি আর ভালো লাগছে। তো আমাদের পাড়ায় তো ভেজ খাওয়ায়, তো ফার্স্টে স্টার্টারে দিয়ে গেছে হচ্ছে ভেজ চপ বা ভেজ কাটলেট এর সাথে স্যালাড। এবার এটাকে খাবো, এটা পুরো ঠান্ডা যদিও। স্টার্টারের পরে মেন কোর্সে আছে হচ্ছে ফ্রাইড রাইস, যার মধ্যে শুধুই আছে কিশমিশ আর কোনো সবজি নেই, সাথে আলুর দম দিয়ে গেছে, আলুর দমটা নুন পোড়া। ভেবেছিলাম আলুর দমটা খারাপ, পানিরটা টেস্ট বেটার হবে, বাট পানিরটা এত শক্ত, লোকের মাথায় ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, আর ঝোলটা টেল টেল। খেয়ে দিয়ে বাড়ি ঢুকলাম, এইবারের খাওয়ার খুব জঘন্য হয়েছে, কিন্তু হ্যাঁ ওই পাড়ায় এইটা খাওয়াচ্ছে এটাই অনেক। হ্যাঁ, চাঁদাটাও কম নেয় না, 1200 টাকা করে চাঁদা নেয়, কিন্তু তাও খাবারটা ভালো লেগেছে তোর? এদিকে আয়, এদিকে আয়, খাবারটা ভালো লেগেছে? সব গাছের ভেতর দিয়ে দেখাও যাচ্ছে না। পনির মোটামুটি জল সমুদ্রের, সমুদ্র তো সমুদ্রে ভাসছে পনির, সবার একই কথা, খাওয়ার খুব জঘন্য, তেল তেলে বিচ্ছিরি, খাওয়ার খুব জঘন্য, কিন্তু যাই হোক খাইয়েছে তেই অনেক। এখন যাবো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ঘুমোবো। সো আর ওয়েদারটাও দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘলা মেঘলা করেছে। লেটস গো। এন্ড আইসক্রিম দিয়েছে, শেষ পাতে চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়েছিল, বাট এত ভিড় হয়ে গেছে, লোকে টেবিল রাখার জন্য পাগল হয়ে গেছে, তাই আর ওটার ব্লগের ক্লিপিংস নিতে পারিনি। বাট আইসক্রিমটা বাড়িতে নিয়ে এসেছি, ভ্যানিলা আইসক্রিম, কাপ আইসক্রিম দিয়েছে দেখাচ্ছি। এই যে 3টে আইসক্রিম দিয়েছে, আমার চপস্টিক সরি চামচের মাঝখানে আইসক্রিমগুলো লুকিয়ে আছে। এখন ফ্রেশ হয়ে ঘুমাবো, কাজ বিকেলবেলা আবার বেরোতে হবে। সো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দেবদের ফোন করলাম, ওরা বেরিয়ে গেছে লেক টাউন। মাথাটা এত গরম হয়ে গেছিল না, আমার একটা কলেজ ফ্রেন্ড দীপ্তেন্দু বলে ফোন করেছে 4:27, নিশ্চয়ই কিছু মানে ভাটানোর জন্যই, কোনো দরকার কিন্তু নেই। মানে আমার পার্সোনালি মনে হয় লোকের একটু টাইম জ্ঞান থাকা দরকার, যে 5টা অবধি কাউকে ফোন করবো না, ঘুমানোর টাইম। আমার বহুত মাথা গরম হয়ে গেছে, আমি ফোনটা কেটে দিয়েছি, ধরিনি। অত নাটক ভাল লাগে না, আমার দুপুরের ঘুমের সাথে কোনো কম্প্রোমাইজও ভাল লাগে না। যাই হোক, আজকে আমি পরছি এই আউটফিটটা, যেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছিল যখন আমি কিনেছিলাম। এটা সেই জারার আউটফিটটা, যেটা কিনা ব্যাকলেস। সো এখন এটাকে পরবো, তারপর রেডি হবো, গেট রেডি উইথ মি শ্যুট করবো, যেটা ফুললি আপলোডেড থাকবে। সো প্লিজ ডু নট ফরগেট টু চেক দ্যাট আউট। চলো এবার রেডি হয়ে নি। সো দিস ইজ মাই লুক ফর দ্য ডে। লুকের ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে, প্লিজ নট ফরগেট টু চেক দ্যাট আউট। আই ওয়েন্ট ফর আ ব্লু স্মোকি আইস টুডে। সামনে দিয়ে দুটো লক্স রেখে ওটাকে কার্ল করেছি, অ্যান্ড মেসি বান বানিয়েছি, কজ দ্য ইটস ব্যাকলেস অ্যান্ড দ্য ব্যাক ডিজার্ভস আ মুভমেন্ট। অ্যান্ড এটা হচ্ছে সেই আউটফিটটা যেটা তোমাদের খুব ভালো লেগেছিল, ইটস ফ্রম জারা, অফকোর্স আমি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড চলো এবার বেরোবো। ও তার আগে মায়ের লুকটা দেখিয়ে দিই। বাবাই ওদিকে দেবদের জন্য ওয়েট করছে। মা কোথায়? মা 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 নিখোঁজ, মা দেখা, এদিকে আসো। তো এটা হচ্ছে মায়ের লুক, মা পরেছে ওই তৃষার থেকে নেওয়া শাড়িটা। অ্যান্ড চলো এবার ফোন এসেছে, মানে ওরা নিশ্চয়ই চলে এসেছে, লেটস গো নাও। তো এটা হচ্ছে বাবাইয়ের আজকের লুক। পিছনের গামছাটাকে ইগনোর গাইজ, এই শার্টটা আমি বাবাইকে দিয়েছিলাম, আর প্যান্টটা হচ্ছে দেবদের দেওয়া। অ্যান্ড মাঠটা তো দেখালাম, আমি নিচের ঘরের অবস্থা তো খুব ভালো, তাই আর বেশি ভিডিও করছি না। বেরোনোর পথেই ঝামেলা, অটোটা বেরোচ্ছে না, এদিকে একটা গাড়ি, এই জন্য আমরা বেরোতে পারছি না। পিসির থেকে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, 2 প্লেট নিয়েছি। ওদিকে পেছনে খাচ্ছে আঙ্কেল আর বাবাই, আর আমি আর দেব আর মা এখান থেকে মিলেমিশে খাবো। আর ওর তো এই জামাটা পরে যাচ্ছে এখন, আরেকটা জামা আছে সেটাও পরতে পারছে না, কেন জানি না আমি। আমরা এখন এসেছি আমাদের সোদপুরের শহীদ পল্লীতে, 4 ধাম হয়েছে, যেখানে লাস্ট ইয়ার বড় দুর্গা হয়েছিল, ওটাই দেখতে বেশ ফাঁকা আছে। এটা হচ্ছে বদ্রি, এটা হচ্ছে কেদার, এটা আমি জানি না, এটা আরেকটা কিছু সুন্দর করেছে। আগেরবার এখানে বড় দুর্গা করেছিল, দেখো এখানে কি সুন্দর শিব আর নন্দী করেছে, খুব সুন্দর লাগছে। ঠাকুরটা হচ্ছে এটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর, ভেতরটা পুরো পাহাড় পাহাড় ঘন্টা ঘন্টা করেছে, খুব সুন্দর। আমরা জেনারেলি মন্দিরের ভেতরে যেরকম দেখি পাথর কেটে কেটে ওরকম করেছে, খুব সুন্দর করেছে, মানে রেপ্লিকাটা করার খুব সুন্দর চেষ্টা করেছে। ওদিকে আরেকটা মা দুর্গার স্কাল্পচার, দারুণ। চারধাম দেখে নিয়েছি উইদাউট পাস, কারণ তেমন ভিড় ছিল না,
কিন্তু ওই একটা জায়গা দিয়ে বের করে গাড়ি আরেকটা জায়গায় রাখা থাকে, বাট ভালো করেছে মোটামুটি। সোদপুরের মধ্যে প্যান্ডেলটা বেশ ভালো করেছে। আমরা এখানে কিছু খেলাম না, কিছু খাইনি, পপকর্ন নিয়েছি, খালি বাগবাজার গিয়ে খাবো, বাগবাজার গিয়ে ফুচকা খাবো, মোমো খাবো, আমি সব ভেবে এসেছি, খাবোই। সবাই জিজ্ঞেস করছিল যে দেবের শার্টটার কি, আমরা যেটা দিয়েছি এইটা হচ্ছে দেবের শার্ট, আর আঙ্কেলের শার্ট হচ্ছে এই ডিপ ব্লু কালার, সবাই ব্লু এর শেডেই। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এটা তো সবাই কমেন্টে জিজ্ঞেস করছিল, তাই দেখিয়ে দিলাম। দেব ওই ভিডিও দেখানোর জন্য আমাদের সকলকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে ভাবতে পারছো কি বলবো, আর ভাল লাগছে না, এত ভয়ঙ্কর ভিড়, আর কোনো ভিডিওই নেওয়া গেল না। লোকের মাথা লোক খাচ্ছে এই টালাপত্তায়। বাট ওই যে আবার দেখাচ্ছি ঠাকুরটা। পাপি গুলো বাগবাজারে যেতে চাইছিল না, আমি তো যাবোই, আগের বছর যেতে পারিনি, সব খারাপ হয়েছে, এবার তো যাবো। এটা হচ্ছে বাগবাজারের এই বছরের প্যান্ডেল, কালারিং, কালারফুল এন্ড ভিড় পুরো। সো আমি আর দেব এখন এখানে পান খাবো ডিসাইড করলাম। ফার্স্টে তো আমি খাবো বলছিলাম, দেব না করছে, তোমার দেখা দেখি আবার চলে এসছে। অ্যান্ড বাগবাজারে এলে ফুচকা, পান, ঘুগনি এসব না খেলে চলে। পুজোয় বেরোলে আমার পান ইজ মাস্ট। ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও দেখেছি থাই মোমোর, তাই জন্য আমি এখান থেকে নিলাম এক প্লেট চিকেন স্টিম মোমোর সাথে আফগানি মোমো পার্সেল নিয়েছি। আমি জানি না আমার মাইকটা এই সময় ঠিক কাজ করেনি কেন, মাইকটা পুরো অফ ছিল, তাই কোনো ভয়েস রেকর্ডই হয়নি। যাই হোক, মোমোটা খুব জঘন্য ছিল, স্যুপটা ছিল পুরো মিষ্টি, আমি জানি না কেন স্যুপ কেন মিষ্টি, আই ডোন্ট নো। অ্যান্ড মোমোর আউটার লেয়ারটা ছিল খুবই মোটা, ভেতরের ফিলিংটা ছিল চিকেনের, পেঁয়াজের পোর্শনটা একটু বেশি ছিল, বাট আউটার কোটিংটা খুবই মোটা ছিল। ইনস্টাগ্রাম ইজ আ স্ক্যাম, ইনস্টাগ্রামে যেসব ভাইরাল হয় দ্যাটস নট ট্রু। হট থাই মোমো থেকে আফগানি মোমো নিয়েছি, এটার গন্ধটা বেশ সুন্দর, টেস্ট করেও দেখলাম, টেস্টটা ভালো, বাট স্টিম মোমোটা ভালো ছিল না। এখন আমরা সবাই মিলে গাড়িতে একটা 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 করে খাবো। আমরা এখন সবাই মিলে এসেছি হচ্ছে সোল অফ বেঙ্গলে। একটু প্রবলেম হচ্ছে বসতে, কারণ হচ্ছে আমরা একদিকে 3 জন বসেছি আর একদিকে 2 জন। সো এখন আমরা অর্ডার দিয়ে বসে আছি খাওয়ার আসার অপেক্ষায়, তারপরে আমরা খাবো। প্রথমে কোথাও ঢুকে আমাদের গলা ভেজানোর জন্য কিছু চাই, তাই অর্ডার করে ফেলেছি আম পোড়ার শরবত, হালকা একটু বেশি মিষ্টি, আগের বারও বলেছিলাম, তাই আর আলাদা করে কিছু রিভিউ আর দিচ্ছি না। সবার স্টার্টারে অর্ডার করা হয়েছে হচ্ছে ফিশ ফ্রাই, আমার ভালোও লাগে না, এই জন্য আমি নিইনি। আঙ্কেলের ওদিকে খাওয়া শেষ, আমার ভালো লাগে না ফিশ ফ্রাই খেতে, কেন জানি না, বাট মাছটা কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রেশ পিওর ভেটকি। আমরা অনেক কিছু অর্ডার করেছি, এখন পোলাওটা বেড়ে দিচ্ছে, পোলাও এসছে, আছে হচ্ছে পোলাও, সাথে আছে হচ্ছে মাটন, ওদিকে আছে চিংড়ি মালাইকারি, স্যালাড, লুচিও আছে, সাথে ছোলার ডাল আছে, অ্যান্ড ডেজার্টে আছে হচ্ছে মিষ্টি দই। আমাকে এখন পোলাওটা দিয়ে যাচ্ছে, এরপরে আমরা এনজয় করব। রাত 12:30 বাজে, অ্যাক্রোপলিসের সামনে বাইরের ভিড়টা দেখো, ইভেন কি অ্যাক্রোপলিসের ভেতর থেকেও লোকে বেরোচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, আমি বুঝতে পারছি না লোকে কোথায় গেছে। সিনেপলিস খোলা, ওই জন্যই মেবি ভিড়টা, বাট দিস ইজ বাঙালি ডিউরিং দুর্গাপুজো। ওরা সব বাড়ি চলে যাচ্ছে, টাটা 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 টাটা। এখন বাজছে 2:30, আর এখন আমরা ঢুকছি বাড়িতে। টোটাল 3টে ঠাকুর দেখেছি, কিন্তু ভিড় ছিল বলেই সমস্যা। বাট এখন বাড়ি যাবো, গিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো। কাকু ডাকছে আবার, লেটস গো। তো ফাইনালি বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি, অ্যান্ড সাথে স্কিন কেয়ারও ডান। আমি না রিসেন্টলি ক্লে করে বেরিয়ার রিলিফ একটা ক্রিম আছে, এটা ইউজ করা শুরু করেছি, এটা আমি পিআরে পেয়েছিলাম, অ্যান্ড ইটস কোয়াইট গুড, ইটস ভেরি ভেরি গুড ফর সেরামাইড রিপেয়ারিং, সো ইটস গুড। এখন আপাতত যাব ঘুমাতে, ভীষণ টায়ার্ড লাগছে, যদিও বা কয়েকটাই ঠাকুর দেখেছি, বাট জ্যামে পড়েছিলাম তাই জন্য। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি, আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. পুজো সিরিজ এই বছরের জন্য এখানেই ইতি। সবার বাড়ির জন্য মঙ্গল কামনা করি, তোমরাও আশীর্বাদ করে এইভাবেই যেন আমি আমার সব পরিবার মিলে, আমি, মা, বাবাই, দেব, আঙ্কেল মিলে আমরা প্রত্যেক বছর এভাবেই একসাথে মজা করে পুজো কাটাতে পারি, অ্যান্ড তোমরাও তোমাদের কাছের মানুষকে নিয়ে খুব ভালোভাবে প্রত্যেক বছর দুর্গাপুজো কাটাও, এটাই কামনা করি। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।